অনেকটা গোপনে দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা, নড়ে চড়ে ওঠে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদী এই দলটি নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। অবশেষে তীব্র আন্দোলনের মুখে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। এত কিছুর পরেও একটি প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়, কিভাবে দেশ ছাড়লেন আব্দুল হামিদ? জানা যায়, জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। মধ্যরাতে তিনি লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন। সূত্র জানায়, গত ৭ মে রাত ১:১টায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায়। এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন। তার আরোহীদের পরিচয় জানতে চান। গাড়ি চালক জানালার কাচ নামিয়ে বলেন, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারবর্গ রয়েছেন। এ কথা শোনার পর গাড়িটিকে সেখানেই অপেক্ষা করতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢোকেন। এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্স খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে এসে হাজির হন। সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে জানান তিনি। এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এই সময় আব্দুল হামিদ গাড়িতে বসেই পোশাক বদল করেন। পরনে থাকা লুঙ্গি, গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন। সূত্র জানায়, ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসিক এর কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন। এ সময় আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয়।